আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমার বাসার একটা ঝাড়বাতি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঝাড়বাতিটা বেশ কয়েকদিন যাবৎ শর্ট সার্কিটের কারণে অন করা হচ্ছে না। এখন এটা যে শর্ট হয়ে আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো সিরিজ বোর্ডের মাধ্যমে। তারপর এটা কিভাবে শর্ট সার্কিট থেকে স্বাভাবিক করা যায় সেটাও আগে পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখাবো। তাহলে আমি এখন শুরু করি। ওকে, সুইচটাকে যখন অন করি সাথে সাথে উপরে সার্কিটে ট্রিপ হয়ে যাচ্ছে। এই যে দেখেন ট্রিপ হয়ে আছে। এখন আমি পুরো ঝাড়বাতিটাকে আস্তে আস্তে করে আইসোলেট করে ফেলবো, পুরো রিমুভ করে ফেলবো। প্রথমত এটার নিচের অংশটা খুললাম, এখন তার বাকি স্ক্রুটাকেও আস্তে আস্তে খুলে ফেললাম। এখন আস্তে আস্তে বাকি অংশগুলোকেও প্লায়ারের মাধ্যমে স্ক্রুটাকে নাটটাকে একটু লুজ করে এখন বাকি অংশ পুরো পাথরের সেটটাকে নিচের দিকে নিয়ে আসতেছি। বাকি শুধু রইল এখন উপরের একটা পার্ট, যে পার্টের ভিতরে আমাদের সমস্ত তারের সংযোগগুলো আছে। তাই এই পার্টটাকে এখন খোলার জন্য চেষ্টা করি। এখানেও একটা নাট লাগানো আছে, নাটটাকে খুলে ফেললাম। নাটটাকে খুলে পুরো পার্টটাকে নিচের দিকে আস্তে আস্তে নিয়ে আসলাম। এখন এটা আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে চেক করলাম, যখন সুইচ অন করছি সাথে সাথে এটা লাইটটা জ্বলে উঠছে। এখন আমি সমস্ত তারগুলোকে আলাদা আলাদা করে ফেলতেছি। মেইন সংযোগ থেকে এগুলোকে বিচ্ছিন্ন করতেছি। প্রতিটা মোট 6টা ল্যাম্পের জন্য মোট 12টা তার, 12টা তারকে আমি আলাদা আলাদা করে ফেলতেছি। এরপর আমি প্রতিটা আলাদা তারকে আবার নতুন করে মিটারের সাহায্যে চেক করব। মিটারের সাহায্যে চেক করে কি পেলাম, এটা এখন এটা শর্ট। এই শর্টটাকে আমরা উপর থেকে একটা তার কেটে সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিলাম। ভিউয়ার্স, এখন আমি এই প্রান্তের যেটা শর্ট সার্কিট পাইছিলাম এটাও খুললাম। এখানকার থেকে এই পিনটাও খুলে ফেললাম। শর্ট সার্কিট এটাকে যেতেছি, এটা আমাদের এখন আর কোনো শর্ট সার্কিট নাই, শুধু একটা আর এখানে আরেকটা, এই দুইটার থেকে আমরা শর্ট সার্কিট পাইছিলাম। এখন আর কোনো শর্ট সার্কিট নাই। এখন এগুলো আমরা ভিতরে ঢুকাই দিই, তারপরে বাটিটা আমরা এভাবে বসাই দিই। বাস, ওই প্রান্তে একটা আছে, ওই প্রান্তেটা বসাবো। ভিউয়ার্স, এবার আমাদের ফিটিংয়ের পালা। এখন আমরা তারগুলোকে সুন্দর করে একত্রিত করে তারপর পুনরায় ফিটিং করে ফেলতেছি। এরপরে দেখব আমাদের লাইটটা সঠিকভাবে হয়েছে কিনা। ওকে, এখন পর্যায়ক্রমে একের পর এক অংশগুলো ফিটিং করতে থাকবো। প্রথমে এই বোল্টটা লাগালাম, এখন তার পরবর্তী পাথরটা নিলাম, এটার সাথে আরেকটা নাট সংযোগ করলাম। এখন নাটটা ভালোভাবে এই অংশের সাথে ফিটিং করা হলো। বাকি অংশগুলো আস্তে আস্তে সঠিকভাবে টাইট করতেছি।
এটাও টাইট করা হয়ে গেল। এখন রইল বাকি শেষ অংশটা। শেষ অংশে একটা পাথর ছিল, সেই পাথরটা এটার সাথে লাগাই দেব। এরপর হয়ে যাবে আমাদের এই ঝাড়বাতির যে শর্ট সার্কিট ছিল সেটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র ভিতরে যে এলইডি ছিল, এলইডির কারণে এলইডি ড্রাইভার আইসিটা শর্ট ছিল, যার ফলে এটা শর্ট দেখাইতেছিল। কিন্তু এলইডি থেকে যখন তার বিচ্ছিন্ন করা হলো তখন সমস্ত শর্টগুলো নর্মাল হয়ে গেল। এখন ইনশাআল্লাহ আপনাদেরকে অন করে দেখাবো। এই যে এখন অন করার সাথে সাথে লাইট জ্বলে উঠল। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। এইভাবে আমরা নিজেদের কাজ নিজেরাই বাসায় বসে করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার এই ভিডিও থেকে আপনারা অনেকে নিজের কাজ নিজে করতে পারবেন।